ফের নিমতৌড়ি সমবায় সমিতি নিজেদের দখলে ধরে রাখলো শাসক দল। রবিবার পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়েই শুরু হলো নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন। তমলুক ব্লকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতি সকাল থেকেই নিমতৌড়ি দেশবন্ধু প্রাইমারি স্কুলে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। মোট আসন সংখ্যা 8টি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে 8টি করে আসনে প্রার্থী দিলেও 4টি আসনে প্রার্থী দেয় সিপিআইএম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে এই জয়টা আমাদের জয় নয়, এই জয়টা মামাটি মানুষের জয়। সমিতি নিমতৌড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির সকল সদস্যদের জয়, নৈতিকতার জয়, নীতির জয়। কৃষি সমবায় সমিতির আজকে যে নির্বাচন হলো, এই নির্বাচনে প্রার্থী দিয়েছিল তৃণমূল দল থেকে 8 জন, বিজেপি দল থেকে 8 জন এবং সিপিএম দল থেকে 4 জন। এই সকলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূলের সকল প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছে। এটা আমরা ঠিক পরাজয় বলবো না। সমবায় নির্বাচনটা পঞ্চায়েত এবং লোকসভা ভোটের থেকে সম্পূর্ণ আলাদা ভোট, কেন এটা দীর্ঘদিন ধরে কংগ্রেস আমল থেকে এটা তাদের দখলে ছিল। আর এখানে যে সদস্যগুলো করানো হয়, এনারা ওই তৃণমূল দেখে দেখে সদস্যগুলো করানো হয়। অতএব আমরা এটা আমাদের হার নয়, এটা আমাদের এখান থেকেই শুরু। আমরা বলতে পারি যে আমাদের এটা নৈতিক জয়। কেন এখানে বিগত দিন আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি এখানে লড়াই করেনি আর কোনো দিন ভোটও হয় না। সেই জন্য এবারে আমরা আটটা আমরা প্রার্থী দিতে পেরেছি, এটা একটা প্রাথমিক জয়। তারপরেও মানুষ আমাদের যেভাবে ভোটটা দিয়েছে, তো আমরা বলবো আমাদের এটা নৈতিকই জয়। তো আমরা হারলেও এটা নৈতিক জয়, কেন ভোটটা এখানে হতো না। আর তৃণমূল